আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। আমি আপনাদেরকে লিঙ্কের বিভিন্ন ক্লোজ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে মূলত আমরা লিঙ্কের একটা জয়েনিং নিয়ে আলোচনা করব। আমরা যখন হচ্ছে রিয়েল প্রজেক্টগুলো করি তখন আমাদের অনেক জয়েনিং থাকে। জয়েনিং থাকে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল, আরেকটা টেবিলের সাথে মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকে। এইটা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কেমনে আমরা একটা কোয়ারি করব, কিভাবে লিঙ্কতে কোয়ারি করতে হয়। আমরা মূলত সবাই জানি মানে জয়েনিংগুলো আসলে মানে যেগুলো হয়ে থাকে, যেমন ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন, সেলফ জয়েন, এই জয়েনগুলো হয়ে থাকে। তা লিঙ্ক সবসময় ডিফল্টভাবে মূলত ইনার জয়েন প্রোভাইড করে, দেন লেফট জয়েন করা যায়। আমরা মূলত আজকে ইনার জয়েন্টের এক্সাম্পলটা দেখব। যখন আমরা প্রজেক্ট করবো তখন আমাদের লেফট জয়েন্ট বা রাইট জয়েন্ট কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন আমরা সেটা করব। আর এখন যেইটা এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের একটা এক্সাম্পল দিব। আমাদের ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপটা হয়ে থাকে। দেন মেনি টু মেনি রিলেশনশিপ অনেক জায়গা হয়। মেনি টু মেনি রিলেশনশিপের জন্য আলাদা একটা টেবিল তৈরি হয়। এগুলো পুরো পুরো দেখাবো। এখন যেটা ফোকাস দেখতে পাচ্ছেন এখানে অন টু মেনি রিলেশনশিপ কেমনে হচ্ছে। অন টু মেনি রিলেশনশিপ হচ্ছে এখানে আসলে দেখতে পারতেছেন যে আমি আগেই দুটা অবজেক্ট লিখে রাখছি। দুটো অবজেক্টের মধ্যে দেখেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে স্টুডেন্ট। আসলে স্ট্যান্ডার্ডটাও বানায় রাখছি, স্ট্যান্ডার্ড ক্লাসের ভিতরে স্ট্যান্ডার্ড আইডি, স্ট্যান্ডার্ড নেম আছে। সো একটা স্টুডেন্ট কোন স্ট্যান্ডার্ডে আছে সেইটা দেখেন। স্ট্যান্ডার্ডটা আপনার স্টুডেন্টের মধ্যে ব্যবহার হচ্ছে, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ডটা আপনার মানে চারটে স্টুডেন্ট মানে স্ট্যান্ডার্ড ওয়ান চারটে স্টুডেন্টের হতে পারে, স্ট্যান্ডার্ড টু তিনটে স্টুডেন্টের মধ্যে হতে পারে। তার মানে এটা স্ট্যান্ডার্ড এক, মানে স্ট্যান্ডার্ড একটা, কিন্তু এইটা স্টুডেন্টের ভিতর মানে অনেক কয়বার ইউজ হয়েছে, এই জন্য হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ এইটা। এখন আমি মনে বুঝাইতে পারছি ওয়ান টু মেনি রিলেশনশিপটা কি। এখন আমরা যেটা করব, আমরা একটা লিঙ্ক কোয়ারি করব, যেটা কিভাবে আমরা আসলে না লিঙ্ক কোয়ারি করব, যেটা আসলে কি করতেছে যে আমাদের এইটার কম্বাইন করে এটা কেমনে ডাটাটা তুলবে। যখন আমরা প্রজেক্ট করবো এর ভিতরে আমরা অনেক ইনক্লুড দিয়ে বা লেজি লোডিং অনেক কিছু দিয়ে আমরা ডাটা তুলতে পারি, বাট রিলেশন মানে কোয়ারি করে কিভাবে ডাটা তোলা লাগে এটা আমরা একটু দেখাবো এখন। তো আমরা শুরু করি। এটা একটা ইনার জয়েন, ভার লিখলাম ইনার জয়েন। সো আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে মেথড সিনট্যাক্স, আর একটা আছে কোয়ারি সিনট্যাক্স বা ল্যাম্বডা এক্সপ্রেশনের দিয়ে, আর একটা হচ্ছে কোয়ারি দিয়ে করতে পারি। যারা দুটা এক্সাম্পলই আমি যে সাইটটা সবসময় ইউজ করি, টিউটোরিয়াল টিচার, এটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। যাদের কাছে কোয়ারি সিনট্যাক্সটা ইজি মনে হয় তারা কোয়ারি সিনট্যাক্সটা ইউজ করতে পারেন, আর যাদের কাছে মেথড সিনট্যাক্সটা ইজি হয় তারা মেথড সিনট্যাক্সটা ইউজ করতে পারেন। আমি মূলত এখানে মেথড সিনট্যাক্সের এক্সাম্পল দিব। যখন হয়তো প্রজেক্ট করবো যখন আমরা হয়তো কোয়ারি সিনট্যাক্স বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইউজ করব, বাট আমি এখন একটা মেথড সিনট্যাক্সের এক্সাম্পল দিচ্ছি। সো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের স্টুডেন্ট লিস্ট থেকে আমরা জয়েনিংটা শুরু। স্টুডেন্ট লিস্ট জয়েনিং করবো কি আসলে আমরা কি দেখাবো যে একটা স্টুডেন্ট কোন কোন স্ট্যান্ডার্ডে আছে। যেরকম এই স্টুডেন্ট তো স্ট্যান্ডার্ড আইডি আসলে, তো আইডিতে তো বোঝা যাবে না কোন স্ট্যান্ডার্ড। আইডি মানে ওয়ান, এটা এই ডাটাবেসের বা এই অবজেক্টের আইডিতে আছে। এই স্ট্যান্ডার্ড ওয়ান না টু থ্রি, এইটা আপনাকে জয়েনিং করে স্ট্যান্ডার্ড নেমটা নিয়ে আসতে হবে, এই জন্য জয়েনিংটা প্রয়োজন। এখন যদি আপনি স্টুডেন্টের লিস্টে এখন দেখাচ্ছেন যে স্টুডেন্ট লিস্টে আমার স্ট্যান্ডার্ড নেম দেখাইতে হবে, নাম স্ট্যান্ডার্ড নেম দেখাইতে হবে, দেখানোর জন্যে তাহলে আমাদের এই জয়েনিংটা করতে হবে। এখানে স্টুডেন্ট লিস্টের পর আমরা জয়েন লিখব। জয়েন লিখলাম। জয়েন লেখার পর আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, যেভাবে আমরা মূলত আসলে অন্যান্য হায়ার ক্লোজগুলো লিখি। সো এখানে আমরা স্ট্যান্ডার্ড লিস্টটা দেবো। জয়েন করব কার সাথে? স্ট্যান্ডার্ড লিস্টের সাথে জয়েন করব। কমা দিলাম। কমা দেওয়ার পর এখন আমাদের আমরা স্টুডেন্টটা মানে কার সাথে কার জয়েন করবো? STUDA স্টুডেন্ট, 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 স্টুডেন্ট দেওয়ার পর স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি দিলাম। দেওয়ার পর এখন আমরা এই জয়েনটা কার সাথে করতেছি? স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি, এবার না স্ট্যান্ডার্ড আইডি, এখানে ভুল হয়েছে,
স্ট্যান্ডার্ড আইডি হবে, স্টুডেন্ট আইডি, স্ট্যান্ডার্ড আইডি। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডির সাথে জয়েন করতেছি। এখন আমাদের আরেকটা লেখা আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড 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 ডট স্ট্যান্ডার্ড আইডি। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে আমরা স্টুডেন্ট ডট স্ট্যান্ডার্ড আইডির সাথে জয়েন হবে কার, স্ট্যান্ডার্ড ডট স্ট্যান্ডার্ড আইডি। তার মানে এই আইডি আর এই আইডি সেম। সো এই জন্য এই আইডির সাথে ইকুয়াল দেখতেছে, এই আইডি ইকুয়াল টু এই আইডি। আচ্ছা, ইকুয়াল দেখার পর এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা অবজেক্টটা নিয়ে নেব, স্টুডেন্টের অবজেক্ট। এইটার সাথে যেইগুলো ম্যাচ করবে, যার সাথে যার ম্যাচ করবে, সেই 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 অবজেক্ট সেই ডাটাগুলো চলে আসবে। আচ্ছা, নিয়ে নিলাম। এখানে নিউ দিয়ে এখন আমরা অবজেক্টটা, আচ্ছা আমাদের এখন দেখেন এখানে কি করা হয়েছে, এটা স্টুডেন্ট আর স্ট্যান্ডার্ড আইডি, আর স্ট্যান্ডার্ড আইডি যেগুলো ইকুয়াল হবে সেইগুলোর স্টুডেন্ট এবং স্ট্যান্ডার্ড নিয়ে আসবে। স্ট্যান্ডার্ড নিয়ে আসার পর এখন আমরা স্টুডেন্টের আমি শুধু স্টুডেন্টের নেম নেব আর স্টুডেন্টের স্ট্যান্ডার্ড নেব, আর কিচ্ছু নেব না। সো আমরা এখানে আমরা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট বানাইতে পারি বা আমাদের ভিউ মডেলও বানাইতে পারি। তো আমরা সবসময় ভিউ মডেল ইউজ করব। সো আমাদের ভিউ মডেলের ভিতর এজ নেম আছে, এখানে স্ট্যান্ডার্ড নেমটা নেম আমরা প্রপার্টিটা অ্যাড করি। সো আমরা স্টুডেন্ট ভিউ মডেল দিয়ে আমরা এটা এখন স্টুডেন্ট ভিউ মডেল দিয়ে দিলাম অবজেক্টের ক্ষেত্রে। সো এখন আমরা এখানে পাবো স্ট্যান্ডার্ড নেম, এখানে এই যে স্ট্যান্ডার্ড ডট নেম, স্ট্যান্ডার্ড নেম হবে। আর স্টুডেন্টের নেমের ক্ষেত্রে স্টুডেন্ট ডট স্টুডেন্ট নেম। এখন আমরা যদি এই অবজেক্টটা আমাদের এখানে আমরা এটা আইনিউরেবল আছে, আমরা যদি এখানে টু লিস্ট দিয়ে দিই, এটা লিস্ট হয়ে গেল। সো ফর ইচ এখন আমরা দেখব যে এখানে কোনগুলো আসছে আর কি, দেখবেন স্টুডেন্টের। আচ্ছা, এবার আছে ইনার জয়েন কনসোল ডট রাইট, আমরা কনসোল ডট রাইটটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করে নিয়ে আসলাম। এবার দেখি আমাদের কি হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ইনার জয়েনে কি করছে, ইনার জয়েনে যেটা করছে দেখেন যে যেগুলো জয়েন করতে পারছে সেইগুলো যেগুলো জয়েনের ভ্যালু আছে সেইগুলোই নিয়ে আসছে। এখানে লাস্টে রোন এর কোনো ভ্যালু নাই, এই জন্য এইটা কলাম রেন্ডার করেনি। তার মানে ইনার জয়েনের এখানে, আচ্ছা এটা কার কি প্রপার্টি এটা একটু দেখি আমরা। আইটেম ডট নেম আর এখানে আইটেম ডট স্ট্যান্ডার্ড নেম, দেখি যে কে কোন স্ট্যান্ডার্ডে আসছে। স্ট্যান্ডার্ড 1 1 1 1 2 2, বুঝতে পারছেন যে এবার যেইগুলো আসলে যার সাথে ইকুয়াল হয়েছে সেই ভ্যালুগুলো আসছে এবং তার আমরা স্ট্যান্ডার্ডে ভ্যালু দেখাইতে পারছি। এই জয়েনটা যদি না করতাম তাহলে আমরা এখানে আমরা দেখাইতে পারতাম না। আচ্ছা, আমি যেটা একটু বলবো সেটা হচ্ছে, আমি একটু নিয়ে আসি। এখানে দেখতেছিলাম যারা হচ্ছে আমি একটু লিঙ্ক কোয়ারিটা বলি। লিঙ্ক কোয়ারিটা আসলে যেটা বলতেছিলাম, এখানে ফর্ম যারা এসকিউএল পারে, ফর্ম ডট লিস্ট জয়েন ডট এইটা এখানে খুব অন এস ডট স্টুডেন্ট আইডি, এস ডট স্টুডেন্ট আইডি, সিলেক্ট ডট নিউ, এখানে আমরা হচ্ছে লেফট জয়েন করতে পারি। সো আমরা লেফট জয়েন দেখবো পরবর্তীতে এক্সাম্পল যখন আমরা প্রজেক্ট করব। সো এইটাও কলাম, এইটাও আপনারা ইউজ করতে পারেন। আমরা এখানে আসলে মেথড সিনট্যাক্সটা ইউজ করছি। এইটা এইভাবে লিখে একটা জয়েন করার পর ডাটা নিয়ে আসা। আশা করি আপনারা এটা সবাই বুঝতে পারছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।